নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। অমিতার সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখো কেমন ঘেমে যাচ্ছি, দেখতে দেখতে গরম যেন পড়েই গেল। এবার অবশ্য শীতের ভাগটা অনেকটাই কম ছিল। এখন বাজে সন্ধ্যে 6:30 মতো বাজে হয়তো। তো চলে এসেছি এখন রান্নাঘরে সন্ধ্যের টিফিন বানাতে। তো এখান থেকেই আজকের ভ্লগটা স্টার্ট করছি। মেয়েকে ওদিকে ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে এসেছি, গিয়ে তোমাদের দেখাবো কি ড্রয়িং করেছে ও, আর আমিও অবশ্যই দেখবো কি ড্রয়িং করেছে ও। চলো আজকে সন্ধ্যের টিফিনে মেয়ে হঠাৎ করে বললো, মা আমাকে একটু লুচি করে খাওয়াও না। সো আমিও চলে এসেছি, মেয়ে চেয়েছে খেতে, অনেক দিন পরে চেয়েছে, তো চলে এসেছি। চলো বানিয়ে নিই সন্ধ্যের টিফিনটা। দেখো ময়দা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে দেব, দিয়ে ওটা ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। ছোটো মানুষ তো ওরা, তো ওটা চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে যাতে না হয়, একটু নরম হয় সেই জন্যই। আর এইদিকে জল গরম করে নিয়েছি, গরম জল দিয়ে মাখলে লুচিটা একটু নরমও হবে। দেখো আটাটা কেমনভাবে মাখিয়ে নিচ্ছে, আটা না তো সরি ময়দাটা কেমনভাবে মাখিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে একটু লবণ দিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু বেশ পরিমাণ মতো একটু তেল দিয়েছিলাম, যাতে মুঠ করলেই ওটা বেশ দলা দলা হয়ে ভেঙে যায়। আর এবার ভালো করে মেখে ময়ান দিয়ে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর এই যে আমার মেয়ে ড্রয়িং করতে করতে চলে এসেছে। ড্রয়িংটা মনে হচ্ছে একটু ভুলভাল হয়েছে, চলো ওকে কারেকশান করিয়ে দিই। লুচি তো আর শুধু শুধু খাওয়া যাবে না, তাই জন্য লুচির সাথে খাওয়ার জন্য এই আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছে। এদিকে লেচি কাটা হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছে, তেল দেব, দিয়ে লুচিটা ভাজতে বসিয়ে দেব। এদিকে আমি রান্না করছি, আর আমার ছেলে এসে এই যে আলুর গামলি নিয়ে এই শুরু করে দিয়েছে। আমার মেয়ে আটা ছেড়েছিড়ি করতে বসে গেছে, বুঝাত। লুচি করা কমপ্লিট হয়ে গেছে করা, সবাইকে লুচি সার্ভ করে দিয়েছি। ওইদিকে নিচে গিয়ে মেয়ে, মা, বাবা সবাই খেয়ে নিচ্ছে লুচি। আর এই বাবার জন্যে এই 5টা লুচি রেখেছি, আর এই তরকারি আছে, ওর বাবা আসলে তারপরে সার্ভ করে দেব। চলো তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আবার পড়তে বসাতে হবে। আমি তো লুচি খাবো না, আর আমি তো একটু ছোলা বুট সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে খাবো। এই যে আমার জন্য বসিয়ে দিলাম গ্যাসে, আর একটু গ্রিন টি করে নেব। চলো আমার জন্য এই চা ঢেলে নিয়েছি। এই চায়ের মধ্যে একটা পাতা পড়ে গেছে, আমি ছাঁকনি ছাড়াই ছাঁকতে গিয়ে পাতা পড়ে গেছে, তো ওকে ওটা বাদ দিয়ে খেয়ে নেবো। যে চাটা ঢেলে নিয়েছি, আর ওইদিকে ছোলা বুট সিদ্ধ করে নামিয়ে দিয়েছে, ওটা দিয়ে খেয়ে নেবো মুড়ি দিয়ে। চলো সন্ধ্যে ইভিনিং স্ন্যাকটা করে নিই। মুড়ি ছোলা আর চা নিয়ে বসে পড়েছি। এদিকে মেয়েকে পড়াতে বসে পড়েছি, আর ও আজকে স্কুলে গুড পেয়েছে, তাই জন্য সেটা আমাকে দেখাচ্ছে। এই যে 10 তারিখে ডেট দেওয়া আছে, যে গুড দিয়েছে ওকে, ও তো খুব খুশি, গুড দিয়েছে। আর স্কুলে রোজই স্কুলে যায় ও, এই যে সব কটা রাইট পেয়েছে, তাই জন্য এসে বলছে, মা জানো তো আজকে স্কুলে খুব আনন্দ করেছি, সবগুলো পেরেছি লিখতে। আমি বললাম ভালোভাবে পড়াশুনো করো, তাহলে এইভাবেই পারবে। চলো এখন ওকে পড়িয়ে নিই। পড়ো বাবাই, এটা বন্ধ করে রাখো, রেখে এখানে বানান করে পড়বে। র একারে রা, রা না, না রা না, র একারে রা, দন্ত ন একারে না, রা না, মামা দই, রানা মামা দই, আর অত দুলতে নেই, আর খই, তারপরে খাই। তাহলে কি খায় রানা মামা, কি খায়? দই আর খই খায়। এখানে বললে দ হস্যই দই আর খ হস্যই খই, দই আর খই খায়। জামা ওরম করো না, চুপ করে বসো, পড়ে নাও। তাহলে আমি এখন মেয়েকে পড়িয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন। চিল মানে কেন পড়ছো? বানান করে করে পড়ো।
জিল তারপরে এটা 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 ঝাল হুম ঝালের ঝিল আর ঝিল অধিক মেয়ে এদিকে পড়ছে আর আমি এদিকে ওর হোমওয়ার্কটা দেখছিলাম। ওর ম্যাডাম কি দিয়ে গেছে, ও দিদিমণি যে এতগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে, ওগুলোকে কমপ্লিট করাতে হবে। আগে বইতে যে পড়াগুলো দিয়ে গেছে সেগুলো আগে করিয়ে নিচ্ছি। ওই ময়না দিয়া কত কি কইলা আমাদের ওই তুমি তুই বাহার তোমার সবসমা তো પછી તમારા ચાવી સાથે હા તમે સુધી ચાવી মেয়েকে পড়ানোর পর চলে এসেছিলাম রান্নাঘরে রাত্রে খাবার বানাতে। এদিকে ভাত করে নিয়েছি, আর দুপুরের লাউ আর গাজর ছিল, আর সন্ধেবেলায় সেই আলুর তরকারি করেছিলাম আর লুচি করেছিলাম। ওর বাবা তো আসেনি, ওর বাবা তো কাজে ব্যস্ত থাকে, তাই জন্য রাত্রে এসে ওর জন্য চাতে লুচি আর তরকারি রেখে দিয়েছি। আর ছেলের জন্য এদিকে ডাল সেদ্ধ তুলে নিয়েছি, মা বাবার জন্য মাছের ঝোল। মা বাবা অ্যাকচুয়ালি বেশি মশলাপাতি জাতীয় জিনিস খায় না, সেই জন্য মা বাবার জন্য মাছের ঝোল আর এই সবজিগুলো থাকবে। আর মেয়ে বলল যে আমি মাছের তরকারি দিয়ে খাবো, আর ওর বাবার জন্য একটু ডাল করে নিয়েছি। এই হলো আমাদের রাতের খাবার। আর রাত্রে আমি ডিনার করি না। এই যে চিয়া সিডস ভেজানো আছে, এই যে চিয়া সিডস ভেজানো আছে, এর মধ্যে টক দই দিয়ে একটু খেয়ে নেব ব্যাস। আর ওর ঘুম পেয়ে গেছে, এদিকে রাত অনেক হয়েছে। মানা, তোমার কি ঘুম পেয়ে গেছে? অনেক রাত হয়ে গেছে, তোমাকে খাইয়ে দেবো, ভাইকেও খাইয়ে দেবো। এই যে মুখটায় কীভাবে যে কেটেছে ও নিজেই বলতে পারছে না, দেখো কতটা কেটে গেছে। যাই হোক, ওকে একটু বোরোলিন লাগিয়ে দেবো, খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। তো সকলকে খাবার দিয়ে দেবো, খাবার খাইয়ে নিয়ে এবার ঘুমিয়ে পড়তে হবে। ওর বাবা অবশ্য এখনও আসেনি, আমি জেগে থাকবো। আর এখানে ভিডিওটা তাহলে শেষ করছি, টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট সকলকে।